স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা জেনেছি, আমরা অ্যাড সেটের বিভিন্ন টপিক সম্পর্কে জেনেছি, আমরা এর পরবর্তীতে অ্যাড নিয়ে জানবো। তো আমরা অডিয়েন্স নিয়ে গত 6 থেকে 7টা ক্লাসে আমরা অডিয়েন্স সিলেকশন নিয়ে বিভিন্ন ধরনের আপনাদেরকে ডাটা এবং বিভিন্ন ধরনের নলেজ আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে প্লেসমেন্ট নিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট করার পর আমাদের অ্যাডগুলো কোন কোন প্লেসমেন্টে দেখাবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আপনি দেখেন অ্যাড সেটের ভিতরে আমরা এই যে দেখেন অডিয়েন্সের পরে কিন্তু রয়েছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট অপশনে যদি আমরা যাই ফেসবুকে, অর্থাৎ ফেসবুকে আমরা কি চাচ্ছি, মিডিয়া বাই করছি। মানে কি, আমরা ফেসবুক থেকে আমাদের যেই ট্রাফিক গুলো, আমাদের যে অডিয়েন্স গুলো, সেই অডিয়েন্স গুলো ফেসবুক থেকে আমরা কিনে নিচ্ছি। আর ফেসবুকের কাছে কি রয়েছে? ফেসবুকের কাছে রয়েছে হচ্ছে এই অডিয়েন্স গুলোর ডাটা, এই অডিয়েন্স গুলোর রিসোর্স, অর্থাৎ এই অডিয়েন্স গুলো কি করে, তাদের অ্যাক্টিভিটিস কি, তারা কি পছন্দ করে কি অপছন্দ করে, যে কারণে কিন্তু ফেসবুক আমাদের অ্যাড গুলো কিন্তু সার্ভ করতে পারে বিভিন্ন প্ল্যাটফর্মে। ফেসবুকের কাছে বিভিন্ন স্পেস কিনে রয়েছে, অর্থাৎ ফেসবুক তার বিভিন্ন ধরনের অ্যাপের ভিতরে ফেসবুক মনিটাইজ করেছে, তাদের যে সকল অ্যাপ তাদের পার্টনার হয়েছে। আবার বিভিন্ন ধরনের ফিড রয়েছে ফেসবুকের, বিভিন্ন ধরনের যেমন ফেসবুকের অফিসিয়াল ইনস্টাগ্রামকে নিয়ে নিয়েছে। তো ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় ফেসবুক অ্যাড দিতে পারে, স্টোরিসে, ইনস্টাগ্রাম ফিডে। তো এরকম ফেসবুকের কাছে স্পেস রয়েছে, আর আমাদের কাছে রয়েছে হচ্ছে কি, স্পেন্ড করার জন্য, টার্গেট করার জন্য আমাদের অ্যাডের ক্রিয়েটিভ মানে হচ্ছে কি, ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনার অ্যাডটা কেমন হবে, আপনার অ্যাডটার ডিজাইনটা, বা আপনার অ্যাডটা কি ভিডিও হবে না ইমেজ হবে, না কোনো প্রোডাক্টের ক্যাটালগ থাকবে, নাকি ক্যারাসেল অ্যাড হবে, এরকম আসলে বিভিন্ন ধরনের বিষয় আমাদের কাছে রয়েছে। আমরা জাস্ট ফেসবুকে সেটা দিব, ফেসবুক আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজায়ার প্লেসমেন্ট গুলোতে অ্যাড গুলো দিবে। তো বাই ডিফল্ট এখানে প্লেসমেন্টে আসলে দেখেন শো ইউর অ্যাডস টু দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, অর্থাৎ ফেসবুক বলছে আপনার অ্যাডটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় প্লেসমেন্ট করুন। আপনার যে অ্যাডটা রয়েছে এটা আপনার টার্গেটের উপর ডিপেন্ড করবে, আপনার অ্যাডটা কোথায় কোথায় প্লেসমেন্ট হবে। তো বাই ডিফল্ট এখানে অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড রয়েছে, বাট আমরা কি করব, আমরা অটোমেটিক প্লেসমেন্ট দিব না। অটোমেটিক প্লেসমেন্টটা হচ্ছে যারা অনেক বেশি ভেজালে যেতে চায় না, বা যারা বিভিন্ন অ্যাডের সাইজ বুঝে না, বা কোন কোন টাইপের প্লেসমেন্টের জন্য কোন কোন টাইপের সাইজের অ্যাড প্রয়োজন হয়, বা ক্রিয়েটিভ প্রয়োজন হয়, বা ইমেজ ভিডিও প্রয়োজন হয়, এই বিষয়ে যাদের জ্ঞান একটু কম রয়েছে তারা অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে অ্যাড পরিচালনা করে। বাট আমরা যেহেতু মাস্টার্স কোর্স করছি, আমাদের এই কোর্সটা যেহেতু একটা মাস্টার গাইডলাইন, তো আমরা সবকিছুই শিখবো যে কিভাবে নিজেদেরকে এক্সপার্ট করা যায় ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য, নিজেদের পরবর্তীতে ক্লায়েন্টের জন্য কাজ করা যায়, খুব বেটার আরওআই জেনারেট করা যায় ফেসবুক অ্যাডস থেকে। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখছি। তো আমরা কি করবো, ম্যানুয়াল প্লেসমেন্ট দেবো। তো আপনি যখনই ম্যানুয়াল প্লেসমেন্ট দিচ্ছেন তখন ফেসবুক বলছে আমার কাছে 4টা প্ল্যাটফর্ম আছে। কি 4টা প্ল্যাটফর্ম? আমি যদি এগুলোকে একটু এক্সপ্লেইন করে দিই, আচ্ছা আমি এগুলোকে একটু ক্লোজ করে দিচ্ছি। ওকে, ফেসবুক বলছে আমার কাছে 4টা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? সেগুলো কি? ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। এই 4টা প্ল্যাটফর্মে ফেসবুক বিভিন্ন জায়গায়, 4টা প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় ফেসবুক কি করবে, আপনার অ্যাডগুলো প্লেসমেন্ট করবে। আপনার অ্যাডগুলো বিভিন্ন ফেসবুকের কাছে যে সকল ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী আপনার যে টার্গেটেড অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে ফেসবুক সেই অ্যাডগুলো কি করবে, দেখাবে। এখন দেখেন একটা জিনিস, তো প্লেসমেন্টে যদি আমরা ফার্স্টে আসি, তো ফেসবুকের এখানে 7টা প্লেসমেন্ট রয়েছে, মেবি 7টা প্লেসমেন্ট রয়েছে, এবং এই 7টা প্লেসমেন্টের ভিতরে অভ্যন্তরীণ আরো কিছু সাব প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে আপনাদের অ্যাডগুলো যাবে। যেমন আমরা যদি বলি যে আমরা ফিডে আমাদের অ্যাডগুলো আমরা দেখাবো, আপনি এখানে চেক মার্ক করে দিলে ফিডে আপনার অ্যাড যাবে। আর যদি আপনি আনচেক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাডগুলো ফিডে আর যাবে না। ফিডে খুবই ইম্পর্টেন্ট। ফিড একটা মানে ফিড বলতে হচ্ছে মানে হচ্ছে আপনি মেসেঞ্জার যখন স্ক্রল করেন তখন ফিডে যা দেখতে পান সেটা হচ্ছে আপনার মেসেঞ্জার ফিড। ইভেন আপনি যখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যখন দেখেন তখন আপনি ফার্স্টে ফেসবুক ওপেন করার পর যে সকল আপনার ফিডে দেখতে পান যে পোস্টগুলো, সেগুলো আপনার ফিড। সো ফিড অনেক ইম্পর্টেন্ট। তো ফিডের ভিতর রয়েছে ফেসবুকের নিউজ ফিড, অর্থাৎ যেগুলো আমরা নিউজ পড়ার সময় যে সকল ফিড পাই। ইনস্টাগ্রাম ফিড, যেহেতু আমরা আগেই বলেছি ফেসবুক ইনস্টাগ্রামকে নিয়ে নিয়েছে, সো সেই কারণে ইনস্টাগ্রামে ফেসবুকের অ্যাডগুলো যায়। আর ডিরেক্টলি ইনস্টাগ্রাম থেকেও অ্যাড দেওয়া যায়। আপনি চাইলে ইনস্টাগ্রামের অ্যাডসের যে অ্যাডস ম্যানেজার থেকেও আপনি ইনস্টাগ্রামের অ্যাডগুলো পরিচালনা করতে পারেন। সেটা আমরা হয়তো দেখাবো আপনাদেরকে কোনো একটা ভিডিওতে, বাট সেটা অত বেশি ওয়েল টার্গেটেড না। আমরা ফেসবুকের মাধ্যমেই ইনস্টাগ্রাম অ্যাড দেওয়ার চেষ্টা করবো। আর যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাড দিতে চাইবেন তখন কিন্তু আপনাকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিতে হবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, ইনস্টাগ্রাম যে আইডিটা সেই আইডিটা। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা যখনই কোনো প্লেসমেন্টের উপরে মাউস রাখছি, পাশে কিন্তু ডান পাশে কিন্তু সেই প্লেসমেন্টের যে অ্যাডটা, সেই অ্যাডটা কেমন হয় সেটার একটা কিন্তু লুক কিন্তু ফেসবুক আমাদের দেখাচ্ছে। দেখেন এই যে ফেসবুক নিউজ ফিড, ঠিক আছে?
তো আমরা খুব সহজে কিন্তু দেখছি যে আসলে নিউজ ফিডের যে অ্যাডটা সেটা কিরকম হয়। তো ইনস্টাগ্রাম ফিডের অ্যাডটা কেমন হয় দেখেন, এই যে ইনস্টাগ্রাম ওপেন করলে যে এরকম লার্ন মোড দেখা থাকে যে পাশে, ঠিক আছে। সো এরকম লার্ন মোড অপশনে ক্লিক করলে আপনি কাঙ্ক্ষিত কাস্টমারকে আপনি আপনার ল্যান্ডিং পেজে অথবা আপনার টার্গেটেড যেই পেজ রয়েছে সেই পেজে আপনি নিয়ে যেতে পারবেন বা সেলস পেজে নিয়ে যেতে পারবেন। তো ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, ফেসবুক ভিডিও ফিড রয়েছে। ভিডিও ফিড মানেই হচ্ছে মানে কি আপনার যদি অ্যাডের জন্য আপনি কোনো ভিডিও তৈরি করেন তাহলে সেই জায়গায় আপনার অ্যাডটা যাবে। এখন আপনি যদি ইমেজ দিয়ে অ্যাড দেন আর আপনি যদি বলেন যে আমি ফেসবুক ভিডিও ফিডে আমার অ্যাডটা যাবে, তাহলে এটা কি বোকার মতো একটা কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে ফেসবুক এখানে আপনার রেড কালার চিহ্ন দেখাবে যে আপনার অ্যাডটা ভিডিও ফিডের জন্য কি না, ওয়েল অপটিমাইজ না। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যদি ভিডিও না থাকে আপনাকে হয় এটা কি করে দিতে হবে, আনচেক করে দিতে হবে, অথবা আপনি ভিডিও ফিডের জন্য আপনার আলাদাভাবে আপনাকে একটা কি ভিডিও দিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটা জিনিস দেখেন ফেসবুক কত চমৎকার ভাবে এই ভিডিও ফিডের জন্য ফেসবুক বলে দিচ্ছে, রিকমেন্ডেড স্কোয়ার রেশিও দিয়ে দিচ্ছে যে এখানে 1:1 ইমেজ অ্যান্ড ভার্টিক্যাল 4:5 ভিডিওস, ঠিক আছে। এই সাইজের ভিডিওটা আপনি কি করতে পারেন, ভিডিও ফিডে দিতে পারবেন। ওকে, তো রাইট কলাম, আমরা ফেসবুকের রাইট কলামে যে সকল অ্যাড দেখি, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে, মেসেঞ্জারে দেখেন, এই মেসেঞ্জারে যখন আমরা চ্যাট করি অনেক সময় দেখেন এই যে এরকম পাশেই চলে আসে এরকম এই যে অ্যাড গুলো চলে আসে বিভিন্ন ধরনের। তো এগুলো কিন্তু অ্যাড, আর এগুলো এখানে এই যে চেক মার্কের কারণে কিন্তু এসেছে। হ্যাঁ, গ্রুপ ফিড, হ্যাঁ। সো এভাবে আপনি ফিডে অ্যাড দিতে পারবেন। এরপর যদি স্টোরিতে আসি, স্টোরি একটা দেখেন, সাধারণ স্টোরির ভিতরে ফেসবুক যেহেতু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা ফেসবুকের নিজস্ব এবং মেসেঞ্জার প্ল্যাটফর্মটা নিজস্ব, সো আমরা জানি যে ফেসবুকের স্টোরিজ রয়েছে, ইনস্টাগ্রামের স্টোরিজ রয়েছে, মেসেঞ্জারের স্টোরিজ রয়েছে। মানে স্টোরিজের একটা কিন্তু দেখেন একটু একটু ভার্টিক্যাল টাইপের, মানে এটা অন্যান্য আমরা সাধারণত আমাদের যে অন্যান্য অ্যাডগুলো থাকে সেই অ্যাডের মতো না। এই অ্যাডটা সচরাচর এই অ্যাডটার সাইজ হচ্ছে 1080x1920, অর্থাৎ আপনি যদি কোনো ইমেজের সাইজ 1080x1920 এর ভিতরে রেখে যদি আপনি আপনার অ্যাডটা যদি ক্রিয়েটিভটা তৈরি করেন, আমি দেখাবো কিভাবে অ্যাডগুলো তৈরি করতে হয় প্র্যাকটিক্যালি, তাহলে ইনস্টাগ্রামের এই এবং ফেসবুকের এবং মেসেঞ্জারের স্টোরিজে কিন্তু খুব চমৎকার ভাবে আপনার অ্যাডটা কিন্তু ফিট হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যখন অ্যাড তৈরি করব তখন আমরা 4-5টা সাইজের অ্যাড দিব বা 3-4টা সাইজের অ্যাড দিব, যাতে করে আমাদের সবগুলো প্লেসমেন্টে আমাদের অ্যাডটা কভার হয়, ঠিক আছে। সো আমরা নেক্সট ভিডিওগুলোতে সেটা দেখবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে স্টোরিজে আপনার অ্যাডটা দেখাবে এরকম। হ্যাঁ, তো এরপর হচ্ছে ইনস্ট্রিম। হ্যাঁ, ইনস্ট্রিমের ভিতরে ফেসবুক, ইনস্ট্রিমের ভিতরে ফেসবুকের ভিডিও ফিডগুলো যখন আমরা দেখি সেই ভিডিও ফিডগুলো যেরকম থাকে সেটা। সার্চ, হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন সার্চ রেজাল্ট গুলো অনেকে সার্চ করার পর হঠাৎ করে এরকম একটা অ্যাড চলে আসে। এরপরে মেসেঞ্জার রয়েছে। হ্যাঁ, মেসেঞ্জারের ভিতরে চ্যাট করার সময় যে এরকম মেসেঞ্জারের ভিতরে অ্যাডগুলো আসবে। ইন আর্টিকেল, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে যারা কাজ করে, ঠিক আছে, তারা আর্টিকেল পড়ার সময় আসলে এই ধরনের ইনস্ট্যান্ট আর্টিকেলের ভিতরে এই ধরনের অ্যাডগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে অ্যাপ এন্ড সাইটস, ঠিক আছে। তো অ্যাপ এন্ড সাইটের ভিতরে অডিয়েন্স নেটওয়ার্ক রয়েছে, নেটিভ, ব্যানার, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো সাধারণত বিভিন্ন অ্যাপের ভিতরে অ্যাডগুলো দেখা যায়। রিওয়ার্ডেড ভিডিওগুলোর ভিতরে অ্যাড দেখা যায় বিভিন্ন অ্যাপসের ভিতরে, যেগুলো ফেসবুকের সাথে পার্টনার অ্যাসোসিয়েট করা। বাংলাদেশে এরকম পার্টনার নেই, ওয়ার্ল্ড ওয়াইড হয়তো অনেকগুলো অ্যাপসের ভিতরে যারা ইউজ করে সেগুলোতে হয়তো আপনার এই অ্যাডগুলো যেতে পারে। এরপর দেখেন স্ট্রিম ভিডিওগুলো এরকম আসবে। সো এইভাবে এগুলো হচ্ছে আপনার প্লেসমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন অ্যাড দিবেন আপনার কি সবগুলো প্ল্যাটফর্মে কি আপনার অ্যাড দিতে হবে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি সবগুলো প্ল্যাটফর্মে আপনার অ্যাড দিতে হবে না। আপনি চাইলে আপনি সবগুলো প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারেন। এক্ষেত্রে যদি আপনার বাজেট ভালো থাকে, আপনার যদি খুব ভালো অডিয়েন্সের ইমপ্রেশন চান বা রিচ চান, অথবা আপনার যদি চান সব প্ল্যাটফর্ম থেকে আপনার অডিয়েন্সটা আপনার অ্যাডের সাথে এঙ্গেজ হোক, তাহলে আপনি সবগুলো প্ল্যাটফর্ম দিতে পারেন। কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে সব প্ল্যাটফর্মে কি দিতে হবে, অ্যাড দিতে হবে। বাট আমরা যখন অ্যাড দিব আমরা চেষ্টা করবো সব প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। আমি অনেক সময় এটা করেছি, আমি ইনস্টাগ্রামে অ্যাড দেইনি, কারণ ইনস্টাগ্রামের অ্যাডটা একটু কস্টলি আমার কাছে মনে হচ্ছে। ফেসবুকের থেকে এটা মূলত তুলনামূলক বেশি কস্ট হয় এঙ্গেজমেন্ট আসতে। মেসেঞ্জারে আমি অ্যাড দেই না, অডিয়েন্স নেটওয়ার্কে আমি অ্যাড দিই না। আমি শুধু ফেসবুকের যে ফিড রয়েছে সেই ফিডে আমার একটা বেশি যায়, ঠিক আছে। ফেসবুক নিউজ ফিডে, ইনস্টাগ্রাম ফিডে, হ্যাঁ, আমি চাইলে ইনস্টাগ্রাম ফিড, যেহেতু ইনস্টাগ্রাম আনচেক করছি তো ইনস্টাগ্রাম ফিডও আমার অ্যাড যাবে না। সো ফেসবুকের কিছু কিছু ফিডের ভিতরে আমার কি একটা আমি দেখাবো, ঠিক আছে, সেটাও সম্ভব। আপনি চাইলে সব কিছু বাদ দিয়ে আপনি শুধুমাত্র যদি চান যে আমি শুধুমাত্র ফেসবুকের ফিডে আমার অ্যাড যাবে, হ্যাঁ, সম্ভব, কোনো প্রবলেম নাই। আমরা সেটা দেখবো। ফেসবুকের গ্রুপে যাবে না, ফেসবুকের মেসেঞ্জারে যাবে না, ফেসবুকের স্টোরিতে যাবে না, শুধুমাত্র ফেসবুকে স্ক্রল করলে আপনার অ্যাডটা দেখতে পাবে। হ্যাঁ, এভাবে অ্যাডটা আপনি দিতে পারবেন এখান থেকে এতটা প্রিসাইজ করে। হ্যাঁ, আবার চাইলে আপনি কি করবেন, আপনার ফেসবুক তো মাস্ট আপনার থাকতে হবে। আপনি চাইলেন যে শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটা জায়গায় আমার একটা যাবে, আমি অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জারে কি দিব না, আমি অ্যাড দিব না। সেটাও আপনার পক্ষে সম্ভব, কোনো সমস্যা নেই। আপনি একটা প্লেসমেন্ট বললে তারা একটা প্লেসমেন্টে আপনার একটা দেখাবে, ঠিক আছে। সো এইভাবে চমৎকার ভাবে আপনি আপনার প্লেসমেন্ট গুলো ফেসবুক থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন কোন প্লেসমেন্টে আপনার একটা দেখাতে চাচ্ছেন।
এবং সেই প্লেসমেন্টে অ্যাড দেখানোর জন্য আপনি আপনার যে ক্রিয়েটিভটা রয়েছে, আপনার যে অ্যাডের যে সাইজটা রয়েছে সেই সাইজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কোন কোন সাইজের অ্যাড দিলে আমাদের মোটামুটি 3 থেকে 4টা সাইজের অ্যাড দিলেই আমাদের সবগুলো প্লেসমেন্টে, অর্থাৎ স্টোরি, ফিড, ইনস্ট্রিম ভিডিও, এরপরে মেসেজ, এরপরে ইন আর্টিকেল, অ্যাপ এন্ড সাইট, প্রত্যেকটা সাইটে কভার হয়ে যায়। এরকম 3টা বা 4টা সাইজ আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা এই সাইজের অ্যাডগুলো তৈরি করেন, এবং কোথা থেকে সেই সাইজগুলো অ্যাডগুলো তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে খুব সহজেই আপনারা আপনাদের যে কোনো টপিকের জন্য, আপনাদের যে কোনো ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য আপনারা কিন্তু অ্যাড তৈরি করতে পারবেন, এবং আপনাদের অ্যাডটা কিন্তু কোথাও কিন্তু এরর থাকবে না। আপনি সহজেই কিন্তু কি করতে পারবেন, আপনার অ্যাডটা পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, অ্যাডের সাইজ অথবা অ্যাডের ধরন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।